নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই জুন মাস আপনাদের গ্রহগত অবস্থান কিরকম থাকছে, তাদের গোচর বা ট্রানজিস্টের ওপর ভিত্তি করে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের 6th হাউসে তিনটি গ্রহ অবস্থান করছে। একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধ। এই তিনটি প্ল্যানেট আপনাদের 6th হাউসে অবস্থান করছে। এই যে গ্রহের অবস্থান, এটি কিন্তু একটু ভাইটাল, একটু সমস্যা কম বেশি তৈরি করে দেবে। আর আপনাদের 2nd হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে, আর রাশি লগ্নে রাহু, আর 7th হাউসে কেতু। এই হলো আপনাদের গ্রহগত অবস্থান। এই গ্রহের উপর ভিত্তি করে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে। তো প্রথমে আমি ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই জুন মাসটা কিন্তু আপনাদের পক্ষে একটু সামান্য ভাইটাল পরিবেশ পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে তৈরি করে দেবে, কারুর কারুর ক্ষেত্রে। এবং তার পাশাপাশি আপনাদের কিছু শুভ প্রাপ্তির যোগও তৈরি করে দেবে। তার মানে জুন মাস আপনাদের মানে ভালো মন্দ দুটোই থাকছে, ঠিক আছে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যেহেতু এই সময় রাশি লগ্নের ওপরে রাহু অবস্থান করে আছে, দেখবেন আপনাদের একটু হট অফ টেম্পারমেন্ট, মাথা গরমের একটু টেন্ডেন্সি আপনাদের মধ্যে তৈরি হবে। মনের মধ্যে একটা ধোঁয়াশা, একটা ইলিউশন তৈরি করে দেবে। আপনাদের দেখবেন মানে হট অফ টেম্পারমেন্ট, আপনারা মানে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ম্যাকিংটা করতে পারছেন না। আপনাদের দেখবেন এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি করে দেবে। বিশেষ করে দেখবেন আপনাদের একটু পেটের সমস্যা, একটু লিভার সংক্রান্ত এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি করে দেবে। এর পাশাপাশি আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন, আপনাদের দেখবেন কোনো কাজ সুষ্ঠুভাবে হতে চাইবে না, ঠিক আছে। কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে। আপনারা দেখবেন যে পরিমাণ কর্মটা করবেন, তার সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু ততটা পাবেন না, ঠিক আছে। সম্পর্কের ক্ষেত্রে দেখবেন একটা অবনতি তৈরি হয়ে যাবে। হয়তো নিকটস্থ কাছের মানুষদের সঙ্গে একটা মানসিক দূরত্ব বা ডিট্যাচমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে। আপনারা দেখবেন সেই পরিমাণ আপনারা সম্মানটা পাবেন না, ঠিক আছে। আপনাদের অ্যাবিলিটি, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু দেখবেন সেই পরিমাণ সম্মানটা পাচ্ছেন না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের সেই গুরুত্ব, সেটা কিন্তু কমে যাচ্ছে। এই ধরনের কিছু সিচুয়েশন তৈরি করে দিচ্ছে। আপনাদের এই সময় দেখবেন 7th হাউসে কেতু অবস্থান করে থাকবার কারণে আপনাদের দেখবেন এই সময় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে একটু রিগার্ড হয়ে যাচ্ছেন। হ্যাঁ, দেখবেন আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদের নানা রকম ভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। চারপাশে দেখবেন গুপ্ত শত্রু যেন ছেয়ে গেছে। এই ধরনের কিছু সিচুয়েশন আপনারা ফেস করছেন। এবং স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা আপনাদের তৈরি হচ্ছে। এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন কিছু কিছু দম্পতিদের মধ্যে আপনাদের একটা একাকিত্ব, একটা নিঃসঙ্গ জীবনযাপন আপনারা কিন্তু ফেস করছেন এই সময়, এই মুহূর্তে। হয়তো স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে হয়তো আলাদা থাকছেন, ঠিক আছে। আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি কিছু জট আপনাদের তৈরি হতে পারে। দেখা যাবে যে হয়তো আপনারা কেউ হয়তো
ডিভোর্স ফাইল কোর্টে করতে পারেন। এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হচ্ছে, তার কারণ সেভেন্থ হাউজে কেতু অবস্থান করে থাকবার কারণে। তো আপনারা একদম টেনশন করবেন না, সব সমস্যার সমাধান ধীরে ধীরে অবশ্যই হবে। ঠিক আছে? যেহেতু আপনাদের এখন শনির সাড়ে সাতির থার্ড ফেজ, মানে মোটামুটি আপনারা একদম লাস্টের দিকে চলে এসছেন, তো হয়তো কয়েকটা মাস একটু আপনাদের সমস্যা থাকবে, তারপর দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। জুন মাসে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, সংঘাত এইগুলো কিছু থাকবে, কিন্তু জুন মাসের পর থেকে দাম্পত্য জীবনের জায়গাটি ধীরে ধীরে সমস্যা মিনিমাইজ হবে। ঠিক আছে? আপনাদের এই সময় সেকেন্ড হাউজে স্যাটার্ন অবস্থান করে থাকবার কারণে আপনারা দেখবেন মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, ভুল বোঝাবুঝি, কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের পারিবারিক শান্তি কিছুটা হলেও একটু বিঘ্নিত হচ্ছে। আপনাদের সম্পর্কের জায়গাটি কিন্তু সেরকম ভালো থাকছে না। দেখবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সংঘাত কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন এই সময় একটু রিগার্ড হয়ে যাবেন, একটু অবস্টিনেট হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে কারুর কারুর ক্ষেত্রে। তো আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম আপনারা এই সময় করবেন না। আপনারা এই সময় একটু মাথাটাকে শান্ত করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিং করুন, তাহলে দেখবেন অতটা সমস্যা হবে না। এই জুন মাসটা কিন্তু আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মাসটা কিছুটা ডিফিকাল্ট, একটু টাফ সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি একটু তৈরি হবে, কিন্তু আপনারা যদি একটু মানে কন্ট্রোল করে চলতে পারেন, এই জুন মাসটা মোটামুটি একটু ভালোভাবে কাটিয়ে দিতে পারলে পরের মাসগুলোতে কিন্তু অতটা সমস্যা আপনাদের হবে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই সময় দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটা আর্থিক সংকট, আর্থিক অনটন তৈরি করে দিচ্ছে। আপনারা কোনো ক্রমেই মানে আর্থিক জায়গাটিকে স্ট্রং করতে পারছেন না। আপনাদের এই সময় প্রচুর ব্যয়টা হয়ে যাচ্ছে, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। আপনারা কিন্তু দেখবেন শত চেষ্টা করলেও আপনারা সেভিংসটা সেরকমভাবে করতে পারছেন না। আপনাদের ফিনান্সের জায়গাটি একটু বারবার ডিটোরিয়েট হচ্ছে। তো জুন মাসটা একটু সমস্যা একটু থাকবে, আপনারা একদম টেনশন করবেন না। জুন মাসের পর থেকে দেখবেন আপনাদের আর্থিক জায়গাটি অনেকটাই ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে। ফিনান্সিয়াল জায়গাটি দেখবেন অনেকটাই আপনারা এনহান্সটা করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা জুন মাস একটু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের দেখবেন বিশেষ করে পেটের সমস্যা, লিভার সংক্রান্ত, হ্যাঁ, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনোকালি প্রবলেম, পুরুষদের ক্ষেত্রে কিছু গুপ্ত ব্যাধি, গুপ্ত রোগ, এই ধরনের কিছু ডিজিজ তৈরি হয়ে গেছে। আপনাদের দেখবেন এই সময় বিশেষ করে ঘুমের একটা সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের দেখবেন রাতে ভালো ঘুম হতে চাইছে না। এই যে সেকেন্ড হাউসে স্যাটার্ন অবস্থান করে থাকবার কারণে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে। আপনাদের কর্মক্ষেত্রে মানে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে? তো আপনারা একদম টেনশন করবেন না। এই যে জুন মাসটা একটু সমস্যা থাকবে, কিন্তু জুন মাসের পর থেকে আপনাদের এই সমস্যাগুলো অনেকটাই ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের দেখবেন এই সময় একটু ঘুমের সমস্যা হবে, একটু জয়েন্ট পেন, ব্যাক পেন, বা কারুর হয়তো নিউরো কিছু সংক্রান্ত সমস্যা, এই ধরনের কিছু ডিজিজ, বা হয়তো কারুর দীর্ঘ রোগ ব্যাধি বা টনিক, এই ধরনের কিছু হেলথ ক্রাইসিস আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তো আপনারা একদম টেনশন করবেন না। এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা একটু খাদ্য রসিক হয়ে থাকেন,
যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে, ঠিক আছে? আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথের জায়গা কিন্তু ধীরে ধীরে ভালো হবে। আপনারা রিচ জাতীয় খাবারটা খাবেন না, ঠিক আছে? একটু লাইট জাতীয় খাবারটা খান, তাহলে দেখবেন ভালো হবে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, জুন মাসটা কিন্তু আপনাদের হট টেম্পারমেন্ট হলে চলবে না, ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আপনারা যদি এই সময় একটু অবস্টিনেট বা রিগার্ড হয়ে যান, তাহলে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। দেখবেন আপনাদের মুখের ভাষা একটু রুড হয়ে যাবে, স্লিপ অফ টার্ন, হয়তো যেটা বলতে চাইছেন না, হয়তো মুখ দিয়ে সেটা হয়তো বেরিয়ে যেতে পারে। এই ধরনের কিছু দেখবেন আপনাদের মুখের শব্দ চয়নের কারণে আপনাদের নিকটস্থ কাছের মানুষদের থেকে হয়তো আপনারা একটু দূরে সরে যাচ্ছেন। আপনাদের এই বিষয়টাকে একটু নিয়ন্ত্রণে আনতে হবে, তাহলে অতটা সমস্যা হবে না। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু জুন মাসটা অতি শুভ হতে চলেছে। আপনাদের দেখবেন এই সময় ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আপনারা দেখবেন আপনাদের কর্মের একটা ভালো সুযোগ আপনাদের আসবে। আপনারা একটু পরিশ্রম করুন, ঠিক আছে? একটু চেষ্টা করুন, নিজেদের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা আপনারা রাখুন, নিজের উপরে একটা ধৈর্য রাখুন, মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তি রাখুন, দেখবেন আপনারা পারবেন। নিজেদের জীবনটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। দেখুন, মানুষের জীবনে সব ধরনের সমস্যা কিন্তু থাকে না, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা সেগমেন্ট কখনোই ভালো থাকতে পারে না। মানুষের হয়তো কিছু সমস্যা থাকবে, আবার তার পাশাপাশি কিছু ভালো দিকটাও থাকবে। আমাদের জীবনটা কিন্তু সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা সবকিছুই আমাদের লাইফে আসবে, এবং সবকিছুর বিরুদ্ধেই আমাদেরকে লড়তে হবে, ফেস করতে হবে, ঠিক আছে? আমাদের জীবনে কোনো কিছু স্টেবল নয়, সবকিছুই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? আমাদের জীবন দশায় বা জীবন চক্রে মানে সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো চলেও যাবে। তো আপনারা একদম ভীত সন্ত্রস্ত হবেন না, ঠিক আছে? আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তো জুন মাসটা আপনাদের একটু টাফ থাকবে কিছু কিছু ক্ষেত্রে। আপনাদের কিন্তু এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। হয়তো কারুর ক্ষেত্রে মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশনের মধ্যে কেউ হয়তো জড়িয়ে গেছেন, বা এবং জড়িয়ে যাওয়ারও কিছু সম্ভাবনা বা প্রবাবিলিটি তৈরি হতে পারে কারুর ক্ষেত্রে। যদি কিনা আপনারা মানে নিজেদেরকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা অনেকটাই নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। জুন মাসটা আপনাদের পক্ষে একটু ভাইটাল মাস হতে চলেছে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই জুন মাসটা কিন্তু সাকসেস, সফলতা এনে দেবে। আপনারা দেখবেন যারা গবেষণা করছেন বা কোনো রিসার্চ আপনারা করছেন, আপনারা দেখবেন কেউ এই মাসে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। কর্মক্ষেত্রে আপনারা বিদেশে বা রিসেটেলমেন্টও হতে পারবেন, এটুকু বলতে পারি। আবার কর্মক্ষেত্রে আপনারা দেখবেন এই সময় দূরযাত্রা বা বিদেশ যাত্রা কিন্তু আপনাদের হবে, ঠিক আছে? আপনারা একটু ট্রাই করুন, চেষ্টা করুন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে জুন মাসটা আপনাদের শুভ মাস। আর যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছিল, আপনারা যারা খুব টেনশনের মধ্যে পড়ে গেছেন যে মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, বিশেষ করে আপনারা যারা পিতামাতা আছেন, সন্তানদের হয়তো বিবাহের ক্ষেত্রে কারুর একটু সমস্যা তৈরি হচ্ছে, তো আপনারা একদম টেনশন করবেন না। জুন মাস কিন্তু বিবাহের জায়গাটি শুভ, আপনারা একটু দেখাশোনা করুন। দেখবেন জুন মাসের পর থেকে আপনারা মানে মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের একটা মানসিক একটা স্ট্রেস, একটু টেনশন আপনাদের মধ্যে তৈরি হয়েছে। সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের প্রফেশন সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা খুব একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন, তাদের কেরিয়ার, তাদের এডুকেশন। তো আপনারা একদম টেনশন করবেন না। সন্তানদের দেখবেন তাদের কেরিয়ার, তাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। আর সন্তানদের সঙ্গে মাতা-পিতাদের যাদের একটু ভুল বোঝাবুঝি, একটু আহ মান অভিমান তৈরি হয়েছে,
একটু মানসিক দূরত্ব তৈরি হয়েছে, এটি কিন্তু জুন মাসের পর থেকে সেই সম্পর্কের জায়গাটি ভালো হবে, ঠিক আছে? আপনারা মন খারাপ করবেন না। আর আপনাদের এই জুন মাসে কিছু ছোটখাটো ভ্রমণের যোগও থাকবে। আপনারা হয়তো কোনো তীর্থস্থানে যেতে পারেন বা কোনো পাহাড় বা সমুদ্রে আপনারা যেতে পারেন। ছোটখাটো ট্যুর হবে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে যারা আছেন, প্রশাসনিক বিভাগে যারা আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা ছোট পর্দায়, বড় পর্দায় অভিনয় করছেন, আপনাদেরও কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা হয়তো যারা বেকার বসে আছেন, আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। কিন্তু আপনাদের পারিবারিক জীবন, আপনাদের রিলেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কিছু আইনি এই ধরনের কিছু সমস্যা কম বেশি কারুর কারুর ক্ষেত্রে একটু থাকবে এই জুন মাসটি, ঠিক আছে? তো জুন মাসের পর থেকে আপনাদের এই সেগমেন্টগুলো কিন্তু ভালোর দিকে যাবে। কিন্তু আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু মানে অনেকটাই গ্রোথ করবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেস ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়ে গেছিল, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালো হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যাদের হয়তো কিছু টাকা মার্কেটে আটকে গেছে বা কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছিলেন না, সেই টাকাটি কিন্তু আপনারা ধীরে ধীরে পাবেন। অবশ্যই পাবেন, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা। আপনারা জুন মাসে ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা একটু পেপারস গুলোকে একটু দেখে নেবেন, কারণ মুখের কথার উপর বিশ্বাস করে আপনারা কোনো ফ্ল্যাট, ভূমি, ভবন, বাহন আপনারা ক্রয় কিন্তু করবেন না। এটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, জুন মাসটা আপনারা যারা বিশেষ করে ড্রাইভ করেন, যারা বাইক চালান, ফোর হুইলার চালান, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? গতিটাকে একটু কন্ট্রোল করে চালানোর চেষ্টাটা করবেন। হ্যাঁ, আপনাদের এই সময় কিছু ছোটখাটো একটু চোট আঘাত, একটু হালকা কিছু সার্জারি অপারেশনের যোগ কারোর কারোর তৈরি হতে পারে। এটা যে হবেই এমন কোনো কথা নেই। সকলের হবে না, কারোর কারোর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, কারুর কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কারুর কারুর হয়তো একটা ব্রেকআপও হয়ে গেছে। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই জুন মাস কিন্তু আপনাদের কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি থাকবে। আবার নতুন করে কোনো রিলেশনের মধ্যেও আপনারা জড়িয়ে যাবেন। আর যাদের দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে আপনারা সম্পর্কের মধ্যে আছেন, কারুর কারুর ক্ষেত্রে সেই লাভ রিলেশনটি কিন্তু বিবাহে পরিণত হবে, এটুকু আমি বলতে পারি। দেখবেন আপনাদের গার্জিয়ানরা, পরিবাররা আপনাদের সম্পর্কটা মেনে নেবে। এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।